সিকিউরিটি আমাদের লাগে না। তাহলে পূর্ণচন্দ্র জমাতিয়া 30-35 লাখ টাকা মানে ফান্ড থেকে নিয়ে গিয়ে কিভাবে বাড়ি বানায়? নিজে থাকার জন্য নাম দেওয়া হলো কার? পুলিশ সিকিউরিটির জন্য বাড়ি বানানো। আবার বলেন আমরা বিএপি কালচার পছন্দ করি না, আমরা পুলিশ রাখা দরকার নেই, সিকিউরিটির দরকার নেই। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, চাকরি হয়ে দেবো কেউ সিয়া বিজ্ঞাপন নিয়ে, বুঝে গেলে? বিজ্ঞাপন ছাড়া চাকরি এডিসি। আবার এই যে টেন্ডার ছাড়া সামুঙ্গ, এই এলাকায় কি কোনো এডিসি কোনো কাজ হয়েছিল? না, এমনিতে হয় না। আর কিছু কিছু এলাকায়, যেমন আমাদের প্রদ্যুৎ বাবুর এলাকা ক্ষমতায় আছে, যারা মথা তারা কি করে? নিজের পিপাসাকেও তারা দেয় না, পিপাসাকেও বঞ্চিত করে, মারপিট করে, আবার বলে খামচা হবে। কিভাবে খামচা হবে? জিষ্ণু দেববর্মা তো রাজ পরিবারের লোক। জিষ্ণু দেববর্মা কে? উনিও কিন্তু কর্তা বলি না আমরা, কর্তা, উনিও রাজ পরিবারের। উনি তো আমাদের প্রদ্যুৎ বাবুর কাকাও হয়, কাকা। প্রদ্যুৎ বাবু তো আমাদের জিষ্ণু বাবুর বাতিজা, কাকার উপরে আক্রমণ করায়। আপনারা ভাবতে পারেন মা বাবা গার্জিয়ান অভিভাবক কিছুই নেই, তাদের কাছে হত্যা করবে? এটা তো ওই রাজতন্ত্রের নিয়ম না। রাজতন্ত্রে তাদের বিচারে যা হয়, ফাঁসি দাও, ফাঁসি হবে, গলা কাটো, গলা কাটবে। তো রাজতন্ত্র কায়েম করতে চায় গণতন্ত্রের জায়গায়। আপনারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবেন। গণতন্ত্রের নিয়ম কি? গণতন্ত্রের নিয়ম হচ্ছে আমার নিজস্ব অধিকার থাকা, আমি কাকে ভোট দেব, কোন পার্টি করব, এটা আমাদের অধিকার আছে গণতন্ত্রের মধ্যে। কিন্তু তারা রাজতন্ত্র কায়েম করে কি করতে চায়? না, শুধু কথা করতে হবে, না হলে সিপিএম করতে হবে। তো কাজে আপনারা চিন্তা করবেন, এই যে এডিসি 8টা এডিসি আমাদের এই এলাকায় আপনারা মথাকেও না, সিপিএম 25 বছর তাকেও না, বিজেপিকে আপনারা বাঁচিয়ে রাখবেন। সবকা বিকাশ হবে। আমি আর আলোচনা